শিক্ষার্থীবৃন্দ, তো আজকে আমরা হচ্ছে 3.1 এর অনুশীলন যে অঙ্কগুলো আছে তো সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো আমাদের 1 নম্বরের কতে যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটা অনেকটা এরকম 2a প্লাস 3b। আচ্ছা, তো 2a প্লাস 3b আমাদের এটা দেওয়া আছে। তো প্রথমে বলছে এটাকে তোমার কি করতে হবে, বর্গ করতে হবে। তো বর্গ করার জন্য আমি প্রথমেই বর্গ চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো 2a, তাহলে আমি এই 2a কে আমি x ধরে নিলাম এবং 3b কে আমি y ধরে নিলাম এবং মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, দ্যাট মিন্স x প্লাস y হোল স্কয়ার। আর এটুকে আমি x ধরছি, এটুকে আমি y ধরছি, তার মানে x প্লাস y হোল স্কয়ার। x প্লাস y হোল স্কয়ার সূত্র কি? x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। আচ্ছা, তাহলে x স্কয়ার দ্যাট মিন্স হচ্ছে আমাদের x মানে হচ্ছে 2a, তার মানে x স্কয়ার মানে হচ্ছে 2 এর হোল স্কয়ার হবে। তাহলে 2a হোল স্কয়ার প্লাস 2a মানে ছিল আমাদের এই x মানে ছিল আমাদের এই পুরোটা, তার মানে 2a ইনটু 3b প্লাস 3b স্কয়ার। ওকে, তাহলে 2 এর স্কয়ার বলে কত আসে আমাদের 4, আর এর উপর তো স্কয়ার থেকে যাবে 4a স্কয়ার, 2 এর সাথে 2 গুণ করলে 4, 3 4 12, তাহলে 12ab প্লাস 3 এর স্কয়ার করলে আসে 9b স্কয়ার। এটাই হচ্ছে তোমাদের প্রথম অঙ্কের সমাধান। তো আশা করি আমরা বুঝতে পারছি। এর পরবর্তীতে আমরা 2 নম্বর অঙ্কে যাই। এটা আমাদের দেওয়া আছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার, x স্কয়ার প্লাস 2y স্কয়ার। এটাকে আমাদের বর্গ করতে হবে, এই জন্য প্রথমে আমি বর্গ চিহ্ন দিয়ে নিলাম। ওকে ফাইন। আচ্ছা, তাহলে এখানে আমরা কোনটুকুকে কি ধরে নিব? তাহলে এখানে আমাদের x স্কয়ার কে আমি ধরে নিব a, আর এখানে 2y স্কয়ার কে আমি ধরে নিব b। মাঝখানে প্লাস চিহ্ন আছে, দ্যাট মিন্স a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রে যাবে। ওকে ফাইন। তাহলে এখানে আমাদের a মানে কিন্তু x স্কয়ার, তাহলে a স্কয়ার মানে হচ্ছে আমাদের a, আর স্কয়ারের জন্য এখানে a স্কয়ার প্লাস 2a, আর b মানে আমাদের কত লিখছি আমরা 2y স্কয়ার প্লাস b স্কয়ার। আশা করি আমরা এই লাইনটা বুঝতে পারছি। তো এখানে কত হবে, 2 এর সাথে 2 গুণ করলে আসবে 4। ওকে ফাইন, প্লাস এখানে দেখো এই 2 এই আর এই 2 আর এই 2 আসে 4 x স্কয়ার, আর নিচে থাকে আমাদের y স্কয়ার প্লাস 2 এর স্কয়ার করলে আসে 4, আর এখানে স্কয়ার আছে 2 এর সাথে, এখানে স্কয়ার আকারে 2 আছে, এখানে 2 আছে, 2 দুগুণে আসবে 4, তাহলে y টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান, মানে 1 এর খ নম্বরের সমাধান। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এরপর আমাদের দেওয়া আছে 5x স্কয়ার 4y মাইনাস 5x, গ নম্বরে দেওয়া আছে আমাদের 4y মাইনাস 5x, 4y মাইনাস 5x। তো এটাকে আমাদের বর্গ করতে হবে, বর্গ চিহ্ন দিয়ে নিলাম। তো এটাকে আমি ধরে নিই, প্রথমে কি ধরতে পারি, তাহলে আমি এখানে দেখো 4y, তাহলে 4y কে ধরে নিলাম আমি a এবং 5x কে ধরে নিলাম আমি b। তাহলে আমাদেরকে প্লাস, এখানে আমাদের মাইনাস চিহ্ন আছে, কিন্তু এখানে কোন চিহ্ন আছে আমাদের মাইনাস চিহ্ন, তাহলে আমাদের মাইনাসের সূত্র যাবে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। সূত্র কি আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা এই সূত্রে ফলানোর চেষ্টা করি। তাহলে আমাদের a মানে কত 4y, তার মানে 4y এর স্কয়ার, তার মানে a স্কয়ার গেল মাইনাস 2, a মানে হচ্ছে 4y, b মানে হচ্ছে 5x প্লাস b স্কয়ার মানে 5x এর স্কয়ার। ওকে ফাইন। 4 এর স্কয়ার করলে আসবে কত 16, তাহলে 16y স্কয়ার মাইনাস 4 দুগুণে 8, 5 8 40, 40xy প্লাস 5 এর স্কয়ার মানে হচ্ছে আমাদের 25x স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বারটার সমাধান। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এর পরবর্তীতে আমরা হচ্ছে বাকিগুলো সমাধান করে দিচ্ছি।
এরপরে আমাদের ঘ নম্বরটা আমাদের দেওয়া আছে 5x² মাইনাস ওয়াই, 5x² মাইনাস ওয়াই। তো এটাকে বর্গ করতে হবে, দ্যাটস আমরা প্রথমে বর্গ চিহ্ন দিয়ে নিলাম। তো এইখানে যদি আমরা তুলনা করি তাহলে আমাদের 5x² এটা ইজ ইকুয়াল টু আমরা a ধরে নিলাম, আর y ইজ ইকুয়াল টু আমরা b ধরে নিলাম। ওকে ফাইন। তাহলে আমাদের মাঝখানে মাইনাস চিহ্ন আছে, তার মানে হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ার। এর সূত্র হবে a² মাইনাস 2ab প্লাস b²। ওকে ফাইন। তাহলে আমাদের a এর মান কত, আমাদের 5x²। তাহলে 5x² দিলাম, আর এর উপর আবার a² আছে, এই যে a এর উপর আবার স্কয়ার মাইনাস 2a, এ মানে হচ্ছে 5x², b মানে হচ্ছে y প্লাস y² মানে হচ্ছে y এর উপর স্কয়ার হয়ে যাবে। ওকে ফাইন। তাহলে 5 এর স্কয়ার করলে কত আসে 25, আর এখানে x এর উপর স্কয়ার আছে, আবার এখানে স্কয়ার আছে, ব্র্যাকেটের মধ্যে থাকা মানে হচ্ছে এই স্কয়ারটা দুইজনের উপরেই আছে। তাহলে x এর উপর স্কয়ার একটা অলরেডি ছিল, আরেকটা স্কয়ার আছে, তার মানে 2 দুগুণে 4 আসবে, মাইনাস 5 দুগুণে 10, তার মানে 10 x² y হবে প্লাস y²। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। এটা অ্যান্সার হবে আমাদের 25x⁴ মাইনাস 10x² y প্লাস y²। ওকে, এর পরবর্তীতে আমাদের একটু অন্যরকম, একটু ব্যতিক্রম ধরে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে। এখানে এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছি এখানে পদ ছিল 2টা, এবার যদি আমাদের 3টা পদ দিয়ে দেয়, যেমন হচ্ছে নম্বরটা, নম্বরে আমাদের পদ দেওয়া আছে 3টা। নম্বর প্রশ্নটা ছিল এরকম 3b মাইনাস 5c মাইনাস 2a। তো প্রথমে বর্গ করতে বলছে, এই জন্য আমরা বর্গ চিহ্ন দিয়ে নিলাম। ওকে ফাইন। এখন দেখো ভাইয়া, এখন এইখানে তুমি এই অংশটুকুকে চাইলে এই ধরতে পারো, এই অংশটুকুকে চাইলে এই ধরতে পারো, অ্যাজ ইউ উইশ, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই ধরতে পারবা। তো আমরা প্রথমটুকুকে ধরতে পারি, লাস্টেরটুকুকে ধরতে পারি। তো আমরা প্রথমটুকুকে ধরে নিলাম। তাহলে এখানে আমাদের 3b হচ্ছে আমাদের x এর, আর হচ্ছে আমাদের 5c প্লাস 2a হচ্ছে আমাদের y এর মতো কাজ করবে। এখন বলবো যে ভাই এখানে তো মাইনাস 2a ছিল, আপনি প্লাস 2a কেন দিলেন? দেখো, তো 3b মাইনাস চিহ্ন আমরা কমন নিলাম, তাহলে 5c প্লাস 2a আসে, এর স্কয়ার দিয়ে দিলাম। ওকে ফাইন। এখন দেখো এইখানে যে মানটা দেওয়া আছে এখানে কিন্তু সেই মানটাই আছে, আমি কিন্তু কোনো কিছু পরিবর্তন করিনি, কারণ এই 5c এর আগে কোনো চিহ্ন দেওয়া নাই। মানে হচ্ছে আমি যদি শুধু একটা সংখ্যা লিখি 5, এই সংখ্যাটা কি প্লাস না মাইনাস? প্লাস। দ্যাট মিন্স 5c এর আগে কোনো কিছু দেওয়া নেই, দ্যাট মিন্স 5c এর কি আকার আছে? প্লাস আকার আছে। এই প্লাসের সাথে এখানে কোনো কিছু নাই মানে প্লাস আছে, তাই প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 5c ছিল। 2 এর আগে দিছি আমি প্লাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2। দ্যাট মিন্স এখানে যা আছে এখানে তাই আছে, বাট আমি আমার অঙ্ক করার সুবিধার জন্য আমরা এরকম বানাই নিলাম। ওকে ফাইন। তাহলে আমাদের 3b কতকে আমরা ধরছি x, আর 5c প্লাস 2a কে আমরা ধরছি y, মাঝখানে চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে আমাদের মাইনাসের সূত্র যাবে x মাইনাস y হোল স্কয়ারের সূত্র আমাদের x² মাইনাস 2xy প্লাস y²। ওকে ফাইন। তাহলে আমরা আসলে x² মানে হচ্ছে এই 3b স্কয়ার মাইনাস 2a মানে হচ্ছে 3b, আর b মানে হচ্ছে 5c প্লাস 2a প্লাস b², 5c প্লাস 2a স্কয়ার। ওকে ফাইন। তাহলে 3 এর স্কয়ার করলে কত আসে? 9, 9b² মাইনাস, এখন এই 3 এর সাথে 2 গুণ করলে আসে আমাদের 6, 6b থাকে। এই 6b এর সাথে 5c গুণাকার আছে, এই 6b এর সাথে 2a গুণাকার আছে। তাহলে আমরা প্রথমটা দিয়ে গুণ করি আগে, তাহলে 3 দুগুণে 6, 6b, আর 5 6 কত? 30 আসে আমাদের, তাহলে 30bc। এবার এখানে চিহ্ন আছে আমাদের মাইনাস, আর এখানে চিহ্ন আছে আমাদের প্লাস, প্লাসে মাইনাসে হয় আমাদের মাইনাস। এখানে আমাদের 6b ছিল, এর সাথে 2a গুণ করলে আসে 6 দুগুণে 12 ab, এটুকু কাজ শেষ। এখন দেখো ভাইয়া, এটা কিন্তু আবার a প্লাস b হোল স্কয়ার সূত্র করে, বা x প্লাস y হোল স্কয়ার সূত্র করে। বলবো যে কিভাবে ভাই? দেখো 5c কে আমি ধরে নিলাম x, আর 2a কে আমি ধরে নিলাম y। তাহলে আমাদের এখানে মাইনাস প্লাস চিহ্ন আছে, তার মানে x প্লাস y, আবার হোল স্কয়ার সূত্র বলছে, বাইরে তো স্কয়ার দেওয়াই আছে, তাহলে কত হবে? x²
প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ওকে ফাইন, তাহলে দেখো 5c, তাহলে 5c কে আমি x ধরছি, তার মানে x স্কোয়ার, তার মানে কত 5c এর স্কোয়ার প্লাস 2a মানে হচ্ছে 5c, b মানে হচ্ছে 2a প্লাস 2a হোল স্কোয়ার। x y বা ab সূত্র একই থাকে, জাস্ট যখন যেটা সুবিধা হয় আমরা এটা ধরে নিব। তাহলে কত আসে আমাদের 9b স্কোয়ার মাইনাস 30bc মাইনাস 12ab প্লাস 5 এর স্কোয়ার মানে হচ্ছে 25 c স্কোয়ার প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20 a c প্লাস 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4 a স্কোয়ার। তো এই লাইনে আমরা যদি অ্যান্সার লিখে দিই আমাদের কোনো সমস্যা নেই, কোনো মার্কস আমাদের কাটা যাবে না, বাট এরপরে একটা লাইন করলে আমাদের জন্য একটু সুবিধা হয় বা দেখতে একটু সুন্দর লাগে। যেগুলোর পাওয়ার সর্বোচ্চ সেগুলোকে আমরা আগে লেখার চেষ্টা করব। যেমন এখানে 4a স্কোয়ার, তাহলে 4a স্কোয়ারকে সবার আগে লিখলাম, এরপরে 9b স্কোয়ার দিলাম, এরপর আমাদের 25 c স্কোয়ার দিলাম, এরপর আমাদের কত আছে ab, abটাকে আগে লেখার চেষ্টা করব 12ab, এবার কত মাইনাস 30bc, এবার কত প্লাস 20ac। তো এটা আমাদের অ্যান্সার। বাট কেউ যদি এই লাইনে অ্যান্সার লিখে দিয়ে আসে তাকেও পূর্ণ মার্কস দেওয়া হবে। জাস্ট এই লাইন থেকে এই লাইন লিখতে একটু দেখতে সুন্দর লাগে, বাট এই লাইন অ্যান্সার দিলেও তোমাদের হবে, এই লাইন অ্যান্সার দিলেও তোমাদের হবে। তো এই অঙ্কে আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এখানে যে সূত্রটা আছে, সূত্র দুটো কিন্তু আমাদের দুইবার পড়ছে। এইখানে আমাদের কোন সূত্রটা পড়ছে, এখানে আমাদের পড়ছে x মাইনাস ওয়াই, বা এখানে আমরা যদি এই যে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র পড়ছে, x স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এই লাইন হচ্ছে এই সূত্রটা পড়ছিল। এবং এইখানে এসে এই লাইনের এই যুগতে আমাদের সূত্র পড়ছে x প্লাস ওয়াই, কারণ এখানে প্লাস চিহ্ন ছিল, x প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্র পড়ছে x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। দ্যাট মিন্স এই অঙ্কটা সমাধান করতে যেয়ে আমাদের কিন্তু দুইবার সূত্রে ফেলানো লাগছে। তো এই জন্য বললাম তিনটা পদ দেওয়া থাকলে আমাদের এরকম দুইবার সূত্রে ফেলানো লাগতে পারে। তো এটা ছিল আমাদের 1 এর নম্বর। তো পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের আরো তিনটা অঙ্ক আছে, আমাদের তিনটা অঙ্ক পরবর্তীতে দেখতেছি।